হ্যালো বন্ধুরা, টেকগিক পলাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভারত সরকারের তরফ থেকে ইতিমধ্যে আধার কার্ডে একটি বড় আপডেট নিয়ে এসেছে, অর্থাৎ একটি নতুন ডিজাইনের আধার কার্ড লঞ্চ করা হয়েছে। তো এজন্য আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব যে এই নতুন টাইপের আধার কার্ড আমরা কিভাবে ডাউনলোড করব এবং নতুন এই আধার কার্ডে কি কি চেঞ্জেস করা হয়েছে সেটিও আমরা জেনে নেব। আপনার যদি আধার কার্ড থাকে, অর্থাৎ আপনি যদি একজন আধার ধারক হন, সেক্ষেত্রে এই ভিডিওটি কিন্তু মিস করবেন না। তো চলুন দেখে নিই। প্রথমে আপনার কম্পিউটার বা মোবাইলে ব্রাউজার ওপেন করে নেবেন। গুগলে সার্চ করবেন SSUP। দেখুন, সার্চ করার পর প্রথম যে লিঙ্ক, অর্থাৎ SSUP.UIDAI.gov.in, এই লিঙ্কে ক্লিক করবেন। তো ক্লিক করছি। দেখুন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি আমাদের সামনে হাজির হয়েছে। তো প্রথমে নিচের দিকে স্ক্রল করবেন। একদম নিচে দেখুন একটি অপশন আছে, চেক আধার ভ্যালিডিটি। তো এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করছি। দেখুন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। এখানে দেখুন এন্টার আধার, অর্থাৎ আপনার 12 ডিজিটের আধার নাম্বারটি এখানে পুট করে দেবেন। আধার নাম্বার পুট করার পর নিচে দেখুন একটি ক্যাপচা কোড রয়েছে। ক্যাপচা কোডটি দেখে দেখে সঠিকভাবে পুট করার পর নিচে প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। দেখুন, এখানে আমাদের আধার কার্ড রিলেটেড বিভিন্ন তথ্য শো করছে। একদম নিচে দেখুন মোবাইল, অর্থাৎ আমাদের আধার কার্ডের সঙ্গে আমাদের যে মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে সেটি কিন্তু এখানে শো করছে। তো এইভাবে আপনি কিন্তু অবশ্যই আগে চেক করে নেবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে। তারপর নিচে দেখুন গো টু ড্যাশবোর্ড বলে একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করছি। তারপর এখানে দেখুন ডাউনলোড আধার বলে একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি পেজে রিডাইরেক্ট হবে। এখানে দেখুন তিনটি অপশন রয়েছে, আধার নাম্বার, এনরোলমেন্ট আইডি নাম্বার এবং ভার্চুয়াল আইডি নাম্বার। আপনি আপনার আধার নাম্বার, এনরোলমেন্ট আইডি নাম্বার বা ভার্চুয়াল আইডি নাম্বারের মাধ্যমে নতুন আধার কার্ডটি ডাউনলোড করতে পারবেন। আমার কাছে যেহেতু আধার নাম্বার রয়েছে, সেক্ষেত্রে প্রথম অপশন অর্থাৎ আধার নাম্বার অপশনটি সিলেক্ট করছি। তারপর নিচে দেখুন এন্টার আধার নাম্বার, অর্থাৎ আপনার 12 ডিজিটের আধার নাম্বারটি এখানে পুট করে দেবেন। আধার নাম্বার পুট করার পর নিচে দেখুন এন্টার ক্যাপচা, অর্থাৎ এখানে দেখুন একটি ক্যাপচা কোড রয়েছে। ক্যাপচা কোডটি দেখে দেখে সঠিকভাবে এখানে পুট করে দেবেন। ক্যাপচা কোড পুট করার পর নিচে দেখুন সেন্ড ওটিপি বলে একটি অপশন রয়েছে। তো এই অপশনে আমরা যখনই ক্লিক করব, আমাদের আধার কার্ডের সঙ্গে আমাদের যে মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে। তো এই অপশনে ক্লিক করছি। তারপর একদম নিচে স্ক্রল করবেন। এখানে দেখুন এন্টার ওটিপি, অর্থাৎ আমাদের মোবাইল নাম্বারে যে ওটিপিটি সেন্ড করা হবে, ওটিপিটি এখানে পুট করতে হবে। ওটিপি পুট করার পর নিচে দেখুন ভেরিফাই অ্যান্ড ডাউনলোড বলে একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করছি। দেখুন, ভেরিফাই অ্যান্ড ডাউনলোড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে এবং এখানে দেখুন লেখা আছে, কংগ্রাচুলেশনস, ইওর আধার কার্ড হ্যাজ বিন সাকসেসফুলি ডাউনলোডেড। অর্থাৎ আমার যে আধার কার্ডের পিডিএফ কপিটি সেটি কিন্তু আমার কম্পিউটারে ডাউনলোড হয়ে গিয়েছে এবং আধারের পিডিএফ কপিটি কিন্তু একটি পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্টেড রয়েছে। এবং এখানে দেখুন এক্সাম্পল দেওয়া আছে যে আপনার যে পাসওয়ার্ড সেটি কেমন হবে। আপনার পাসওয়ার্ডটি হলো আপনার নামের প্রথম 4টি লেটার ক্যাপিটাল লেটারে, তারপর আপনার জন্মসাল। দেখুন, পিডিএফ ফাইলটি ওপেন করার সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড চাইছে। তো আমি আমার পাসওয়ার্ডটি এখানে পুট করে দিচ্ছি। পাসওয়ার্ড পুট করার সঙ্গে সঙ্গে দেখুন আমার আধার কার্ডের যে পিডিএফ ফাইলটি সেটি আমার কম্পিউটারে ওপেন হয়েছে। তো এবার দেখে নেব যে এই নতুন আধার কার্ডে কি কি চেঞ্জেস করা হয়েছে। একদম নিচের দিকে স্ক্রল করবেন। এখানে দেখুন নাম এবং ডেট অফ বার্থের নিচে একটি নতুন সেকশন অ্যাড করা হয়েছে এবং এখানে দেখুন পরিষ্কারভাবে বলা আছে, আধার ইজ প্রুফ অফ আইডেন্টিটি, নট সিটিজেনশিপ অর ডেট অফ বার্থ। অর্থাৎ আমাদের এই আধার কার্ডটি কিন্তু শুধুমাত্র আমাদের আইডেন্টিটির প্রমাণ, আমাদের সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্ব এবং ডেট অফ বার্থের প্রমাণ কিন্তু আধার কার্ড নয়। এতদিন পর্যন্ত আমরা যখন কোনো অনলাইনে আবেদন করতাম, সেখানে সিটিজেনশিপ এবং ডেট অফ বার্থের প্রমাণ হিসাবেও কিন্তু আমরা আধার কার্ড আপলোড করতাম, কিন্তু এখন থেকে আপনি কিন্তু শুধুমাত্র আপনার আইডেন্টিটি প্রুফ হিসাবে আপনার আধার কার্ডটি ইউজ করতে পারবেন। তো এইভাবে আপনিও কিন্তু খুবই সহজে আপনার নিজের জন্য একটি নতুন ডিজাইনের আধার কার্ড অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আপনি কিন্তু এইভাবে অবশ্যই ডাউনলোড
করে নেবেন। আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি, যাতে ভিডিওগুলি আপনার দৈনন্দিন জীবনে কোনো না কোনো দিন কাজে আসে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এবং আপনার মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিও।